নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। আগামীকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস সমগ্র দেশের সাথে উদযাপনের জন্য প্রস্তুত শিলচর। বরখলার মাসিমপুর এলাকায় উদ্ধার গোমাংস, উত্তেজনা এলাকায় রাস্তা অবরোধ করলে বরখলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। শিলচরে ফের চুরির ঘটনা, সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক লুট, পুলিশি টহল নিয়ে উঠছে প্রশ্ন। এবার যাচ্ছি বিস্তারিত খবরে। আগামীকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য সমগ্র দেশের সাথে প্রস্তুত শহর শিলচর। ৭৭তম প্রজাতন্ত্র দিবস এবং বন্দে মাতরমের ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসন কাছাড়ের উদ্যোগে রবিবার দেশাত্মবোধক বাইক র্যালি আয়োজন করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীয় চেতনা, ঐক্য ও নাগরিক অংশগ্রহণকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই বাইক র্যালিটি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় দেবদূত পয়েন্ট, সেন্ট্রাল রোড হয়ে প্রেমতলা পয়েন্ট, শিলংপট্টি ও ডিআইজি বাংলা পয়েন্ট অতিক্রম করে পার্ক রোড ধরে পুনরায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। জেলা আয়ুক্ত গার্গ সংবাদ মাধ্যমকে জানান, প্রায় ২.৫ কিলোমিটার পথ জুড়ে এই র্যালির মাধ্যমে প্রজাতন্ত্র দিবসের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। गवर्नमेंट ऑफ असम के निर्देश मुताबिक ये 2 ऑब्जेक्टिव से बाइक रैली निकाली जा रही है। एक 26 जनवरी के उपलक्ष्य में एक तिरंगा रैली हम लोग हर साल निकालते हैं। उसी तरह से आज हमारे साथ कई सारे पब्लिक से और SLRM से राइडर्स जुड़े हैं और पुलिस के राइडर्स जुड़े हैं। एंड लॉन्ग साइड हमारा सेकेंड ऑब्जेक्टिव इज़ रोड सेफ्टी। आइडियल रोड राइडिंग क्या है, कैसे है, उसके लिए हम लोगों ने एक छोटा सा डेमो रैली टाइप निकाला है। तो इस ऑब्जेक्टिव के साथ आज ये रैली ऑर्गेनाइज किया गया है पुलिस और ट्रांसपोर्ट ऑफिस के द्वारा, जिसमें हमारा भी सहयोग है। বরখলা থানাধীন মাসিমপুরের এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হলো গোমাংস। এতে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এক সময় উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেন, কিন্তু বরখলা পুলিশের তৎপরতায় জল বেশি দূর গড়ায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় বরখলা পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, বদরপুর দ্বিতীয় খণ্ডের পুতুল মিয়া লস্কর নামে এক ব্যক্তি তার স্কুটি করে গোমাংস কোথায় নিয়ে যাচ্ছিলেন। মাসিমপুর বাগান এলাকায় যাওয়ার পর কিছু যুবক তার গাড়ি তল্লাশি করে গোমাংস দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন। সঙ্গে সঙ্গে বরখলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সে জায়গা থেকে 2 ব্যক্তিকে আটক করে বরখলা থানায় নিয়ে আসে পুলিশ। একটি সূত্রে জানা গেছে, রবিবার সকালে জয়নগর উজানগ্রাম এলাকা থেকে মাংস নিয়ে মাসিমপুর এলাকায় যাওয়ার পর এই ঘটনাটি সংঘটিত হয়। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। तुम लोगों की जाना है তোমরা কেন যাইবা পুলিশ মানে হল কি মানে ডট এটু কাটা হইছে তাকে গম পাইছে এটু এই মানুষটা কি করতে লাগে এটা তাকে লব না টাইম দেও না একটা তো স্টেটমেন্ট লইতে লাগবো না মানুষটা স্টেটমেন্ট লইছে তোমরা এখানে কইছো আমি পঙ্কজও কইছে আর ডিটেইলস পালে তার সঙ্গে যে কোন জায়গা থেকে আছে এটা তো বাইর করতে লাগবো আর এই জানবো যে কই কই দোকানে একটা সেম টাইপ বিজনেস যেরকম ড্রাগসের বিজনেস সেম রকম থাকে না এটা একটা সেম রকম বিজনেস এখন তুমি কইছো কি দোকানে এখানে যায় ওই দোকানগুলোর নাম তুমি আমার সামনে আইতে লাগে না আমার হোয়াটসঅ্যাপের নাম বলো হোয়াটসঅ্যাপে দেও না আমি রেড মারি যদি কেস না লয় তাও তখন তুমি ধনা দেও না যে ওসি স্যার কাজ করে না বলি না স্যার ঠিক আছে না আমরা তো পুলিশ। শিলচর শহরে ফের চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোরে শিলচর কলেজ রোড এলাকার আজাদ হিন্দ রোডে এক সাংবাদিকের বাড়িতে সংঘটিত হয়েছে এক ভয়াবহ চুরির ঘটনা। সাংবাদিক আশিস দাসের বাড়িতে হানা দিয়ে চোরের দল নগদ অর্থ সহ প্রায় 10 ভরি সোনার অলংকার লুট করে নিয়ে যায়। পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান বাড়ির দরজা খোলা এবং জানালার গ্রিল খুলে নিচে রাখা। ঘরের ভিতরে ঢুকে দেখা যায় আলমারি সম্পূর্ণ তছনছ করা হয়েছে। আলমারিতে রাখা নগদ টাকা ও সোনার অলংকার চুরি যাওয়ার
পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়ে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সঙ্গে সঙ্গে শিলচর ন্যাশনাল হাইওয়ে আউটপোস্টে খবর দেওয়া হয়। খবর পেয়ে আউটপোস্টের ইনচার্জ দলবল সহ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। গোয়েন্দা কুকুর ব্যবহার করে এলাকার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পুলিশি টহল আরো জোরদার করতে হবে। পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কিভাবে এমন চুরির ঘটনা ঘটছে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। তারা অবিলম্বে চোরের দলকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে। জার্নালিস্ট আশিস দাসের ঘরে চুরি হয়, আমরা সবাই পাড়ার যারা আমরা আছি আমরা এসে দেখেছি যে জানলা ভাঙা, গোদরেজ ভাঙা, জিনিসপত্র পিছনে নিয়ে চুরগুলো যে যে জিনিস নেওয়ার ওরা নিয়ে গেছে, বাকিগুলো রেখে গেছে। সোনা যা খবর পেলাম যে 10 থেকে 12 ভরি সোনা, টাকা প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা ঘর থেকে নিয়ে গেছে। এই ধরনের চুরির ঘটনা শুধু প্রথমবার না, আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বা আমাদের গলিতেই বলুন না কেন, আজকে থেকে 3-4 মাস আগেও আমরা চুর ধরেছি, থানাতে দিয়েছি অনেকবার। আমরা প্রায় 7 থেকে 8 বার আমরা চুর ধরেছি, চুর পাড়া থেকে চুর ধরে আমরা নিয়ে থানাতে দিয়েছি। কিন্তু দেখা যায় যে 2 থেকে 3 দিনের মাথায় চুরগুলো ছুটে যায় এবং আমাদের বিভিন্ন যে গলির মাথাগুলো আছে, গলির চিপা চাপা এরিয়াতে ওরা ড্রাগস নেয় বা মদ পান করে বা গাঞ্জা টানে, এই ধরনের নেশা জাতীয় দ্রব্য ওরা প্রায় সময় ওরা সেবন করে থাকে। কেউ যদি কিছু বলে তো তেড়ে আসে, মারতে আসে বা গালিগালাজ করে। তো প্রশাসনের কাছে আবেদন থাকবে যে এই যে জায়গায় যে কম বয়সী ছেলেদের মদ সেবন করা বা যে কোনো নেশাগ্রস্ত হয়ে যে ওদের আড্ডাটা, সেটা দিকে কিন্তু লক্ষ্য রেখে প্রশাসনের কাজ করা উচিত। আর আমাদের যারা শুধু এই অঞ্চল বলবো না, শিলচরের বিভিন্ন অঞ্চলে কিন্তু এভাবে ছেলেরা, আমাদের গলির ছেলেরা বলুন বা পাড়ার ছেলেরা বলুন, ওরা কিন্তু এগিয়ে আসতে হবে। এরকম যারা অসামাজিক কার্যকলাপ চলে থাকে গলির চিপা চাপাতে, সেদিকে আমরা লক্ষ্য রেখে কিন্তু কিছু কাজ করা উচিত। আমরা যুবক যারা আছি ওদের যাতে ওদের বিরুদ্ধে যাতে ওরা কিছু করতে পারে। আর প্রশাসনের কাছে আবেদন থাকবে যে এই যে 2 দিন বা 3 দিনের মাথায় যে চুরগুলোকে ছেড়ে দেওয়া হয়, সঠিক তদন্ত এবং প্রশাসনিক যে রকম সম্ভব ওদের কিন্তু শাস্তি করতে হবে। শনিবার সন্ধ্যায় কাবুগঞ্জ বাইপাস সড়কে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরো 2 যুবক। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিজোরামের বিভিন্ন প্রান্ত থেকে কয়েকজন যুবক যুবতী মোটরসাইকেল ও স্কুটি নিয়ে শিলচরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। কাবুগঞ্জ বাইপাস সড়কে পৌঁছালে রাস্তার একটি বড় গর্তে পড়ে একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মোটরসাইকেল আরোহী যুবক সড়কের উপর ছিটকে পড়েন। ঠিক সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় মিজোরামের বাইরংটির সিমলং এলাকার বাসিন্দা 23 বছর বয়সী জামজাপাও সিমসংয়ের। এক দুর্ঘটনায় গুরুতর আহত হন জামপাও সাংমং ও লালবই সাংমং। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধলাই থানার পুলিশ। পুলিশ আহতদের উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য 3 জনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে চিকিৎসকরা জামজপাও সিমসংকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, মিজোরামের কলাশিপ ও আইজল থেকে আসা 2টি আলাদা দল একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার মিটিং এ যোগ দিতে শিলচর হয়ে ধর্মনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। পরিকল্পনা অনুযায়ী ওই রাতে তাদের শিলচরে থাকার কথা ছিল এবং পরদিন ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা। আইজল থেকে আসা দলটি একটি গাড়িতে যাত্রা করলেও ওয়ারেন্টি শিমলং এলাকার দলটি 3টি মোটরসাইকেলে মোট 6 জন নিয়ে যাত্রা করছিল। নিহত জমজাপাও সিমসং ওই দলেরই একজন ছিলেন। পুলিশ দুর্ঘটনায় জড়িত KA-19 AF 1679 নম্বরের ট্রাকটি এবং দুর্ঘটনাগ্রস্ত MZ-05B 3695 নম্বরের স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাসুঘাট এলাকায় ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। অভিযোগ, কতিপয় ব্যক্তি 22টি ফর্ম জমা দিয়ে 22 জন ভোটারের নাম ডিলিশন করার আবেদন জানিয়েছেন। এদিকে নাম কাটার তালিকায় থাকা
22 জন ভুক্তভোগী গত 3 থেকে 4 দিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন, কিন্তু পুলিশও ঠিক বুঝতে পারছে না কিভাবে এগোতে হবে, কি প্রসিডিওর অনুসরণ করতে হবে। ভুক্তভোগীদের দাবি তারা সবাই মাসুঘাটের স্থায়ী বাসিন্দা, লোকসভা ও বিধানসভা নির্বাচনে প্রত্যেকরা ভোট দিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছেন, তারপরও কিভাবে তাদের নাম ভোটার তালিকা থেকে কাটার আবেদন ওঠে তা নিয়েই উঠছে বড় প্রশ্ন। আর সবচেয়ে বড় বিষয় যে ব্যক্তি বিশেষ এই 22 জনের নাম ডিলিশনের জন্য ফর্ম জমা দিয়েছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে গোটা ঘটনাকে কেন্দ্র করে আরো সন্দেহ ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতিতে শনিবার তৃণমূল নেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে দলের এক প্রতিনিধি দল মাসুঘাটের 22 জন ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে কাছাড়ের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের সঙ্গে সাক্ষাৎ করেন। পুরো বিষয়টি পুলিশ সুপারের নজরে তুলে ধরেন তারা। সাক্ষাতে কতিপয় ব্যক্তি মোহনলাল দাসের একটি অডিও রেকর্ডিংও তুলে ধরেন বলে জানিয়েছেন সুস্মিতা দেব। তার দাবি, ওই রেকর্ডিং এ মোহনলাল দাস স্বীকার করেছেন বিজেপির পার্টি অফিস থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুস্মিতা দেব। পাশাপাশি শাসক দলের ভূমিকা নিয়েও একাধিক প্রশ্ন তুলছেন তিনি এবং জনগণকে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। এখন দেখার ভোটার তালিকা নিয়ে এই অভিযোগে প্রশাসন কত দ্রুত পদক্ষেপ নেয় এবং ভুক্তভোগীদের আদৌ ন্যায় বিচার পান কিনা। যে এফআইআর রেজিস্টার করতে মাসুঘাটের প্রায় 22 জন যারা আমার সঙ্গে আজকে এখানে এসেছে, ওরা 2-3 দিন থেকে থানায় থানায় ঘুরছে, পুলিশ বুঝতে পারছে না প্রসিজারটা কি। মূল কথাটা হলো একজন ব্যক্তি 22টা ফর্ম জমা দিয়ে ওদের নামের এগেনস্টে ডিলিশনের আবেদন করেছে। এরা কারা? এরা হলো মাসুঘাটের জিপির ভোটার। ওরা লোকসভাতেও ভোট দিয়েছে, ওরা পঞ্চায়েতেও ভোট দিয়েছে। মানে কি, এরা হলো মাসুঘাটের বাসিন্দা আজকে থেকে না, অনেক দশক থেকে। আমি চাই যে এফআইআর হবে এবং মোহনলাল দাসের রেকর্ডিং পর্যন্ত আমরা শুনিয়েছি যে বলছে ডিস্ট্রিক্ট বিজেপি অফিস থেকে আমার কাছে এই নির্দেশ এসছে। মানে এটা পুরো পার্টির পক্ষ থেকে, ডিস্ট্রিক্ট পার্টি অফিস থেকে এইগুলা নির্দেশে জেনুইন ভোটারদের নাম আসছে। কাদের পার্টি অফিস? বিজেপির পার্টি অফিস। 2 নম্বর কথা, আমি সবাইকে আবেদন করছি যে আপনারা ভাববেন না যে ড্রাফট লিস্টে নাম বেরোয় গেছে বলে আপনারা নিশ্চিন্ত হবেন না। কারণ যাদের এগেনস্টে কমপ্লেন হয়েছে আপনাদের হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে। হিয়ারিংয়ে যদি কমপ্লেনেন্ট থাকে না তবে ওইটা বাতিল করতে হবে কেসটা। এছাড়া আপনারা জেনে রাখেন যে হিয়ারিংয়ে না গেলে, এটা ঠিক করে লড়াই না করলে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কাটা হবে, তারপরে কোর্টে যেতে হবে। আর কোর্ট থেকে রায় আসতে আসতে আপনারা দেখবেন যে বিধানসভার নির্বাচন শেষ হয়ে যাবে। এটাই হলো বিজেপির প্ল্যানিং। তাই বলে হিয়ারিংয়ে যাবেন জাস্ট বিকজ ড্রাফট লিস্টে নাম এসছে তার মানে না যে ফাইনাল লিস্টে আসবে। বিএলওদের সঙ্গে যোগাযোগ করেন, আপনাদের নামের এগেনস্টে কোনো কমপ্লেন আসলে নোটিশ আপনাদের পাওয়া উচিত। হিয়ারিংয়ে যাবেন এবং কাগজ দেখাবেন। শিলচর আলিয়া মাদ্রাসার ৬৮তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি মেহফিল রবিবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ২টা ৩০ পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর পবিত্র কোরআন খতম ও খতমে খাজা গান অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ছাত্রদের কিরাত ও নাতে রাসূল পরিবেশন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। মূল অনুষ্ঠান পর্ব অনুষ্ঠিত হয় সকাল 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাব্বির আহমেদ লস্কর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সম্পাদক জাকির আহমেদ লস্কর, শিক্ষক মাওলানা মকবুল হোসেন, মাওলানা সাকির হোসেন, মাওলানা সাব্বির আহমেদ, মাওলানা রিজুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস সহ অন্যান্য আলেম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তাদের বক্তব্যে দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শিক জীবনে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দস্তারবন্দি অনুষ্ঠিত হয়। এতে
হিফজ বিভাগ থেকে 7 জন এবং মৌলভী বিভাগ থেকে 12 জন শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সনদ প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শেষে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। বাৎসরিক জলসা ও দস্তারবন্দির মাহফিল সকাল 9টা থেকে বিকাল 2:30 পর্যন্ত চলছে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রথমে ছাত্রদের কিরাত, নাত ও গজল প্রতিযোগিতা, উলামায়ে কেরামদের বয়ান, সবশেষে মিলাদ মাহফিল, দোয়া এবং ছাত্রদের সার্টিফিকেট, দস্তারবন্দি, এই সমস্ত নিয়ে আজকের প্রোগ্রাম ছিল। এছাড়া মুখ খুলেন গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী আব্দুস সুব্বুর তাপাদার। বর্তমান পরিস্থিতিতে আপনাদের কি করতে হবে, কি নিয়ে আমাদের প্রশ্নের উত্তর রয়েছে আইনজীবী সুব্বুর তাপাদারের কাছে। যাদের নোটিশ এসেছে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই, ভোটার তালিকায় নাম থাকবে কি, এ নিয়ে বিস্তারিত আমাদের ক্যামেরায় প্রকাশ করেছে আইনজীবী আব্দুস সুব্বুর তাপাদার। এবং সম্প্রতি সংবাদ মাধ্যমে প্রকাশ পাওয়া বিএলও ভদ্রমহিলা সুমনা চৌধুরী নিয়েও মত প্রকাশ করেন তিনি। নোটিশটা যদিও আমার নোটিশও আইসে না, কিন্তু আপনারা আমি একটা ক্লিয়ার করি, এটা একটা আইনি প্রক্রিয়া। একজন সরকারি কর্মচারীরা যে কোনো ইস্যুর উপরে নোটিশ দিতে পারে। যেহেতু আমি কন্টেন্টস অফ দ্য নোটিশ দেখছি না, কিন্তু উইসেল ব্লোয়ার আর অন্য অ্যাক্ট হোক, যে কারণে হোক, আমরা কিতা করা লাগবো, আইনি প্রক্রিয়াটা ওয়াসাই জুডিশিয়াল অথরিটির কাছে অথবা প্রসিজিয়ারাল পার্টর কাছে বা সার্ভিস ম্যাটারের ক্ষেত্রে আমরা এটা সুন্দরভাবে যদি বদ্ধমহিলা আমার লেখান উকিলের মশওয়ারা লইন বা ডেফিনেটলি খেরোর না খেরোর তাইন সাজেশন লইবা, তাইন এটার উপরে আইনি যে রিপ্লাই যেটা সকজর যেটা রিপ্লাই যেটা সময় মতো দিবা, কন্টেন্টফুল দিবা, আর এটা টেক্সচুয়ালি ঠিক হইব। এখন কথা হইল যে একজন বদ্ধ মহিলায় এই কোয়েশনটা রেজ করার কারণে হয়রানির শিকার হইতে রানি, যদি এটা হয় তো এটার লাগিয়া ডেফিনেটলি প্রসিজিওর আছে, প্রসিজিওর মতো তাইনে আইনে তানে সাহায্য করব। আর যে কোনো মশওয়ারা, পরামর্শ, সাজেশন লাগে আমরা লাহাল উকিল এবং করিমগঞ্জ ইন্টেলেকচুয়ালি রিচ জায়গা ডেফিনেটলি তানে সাহায্য করবা। এটা বয় খাওয়ার কোনো কিছু নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সারসাইজ যেটা তার থেকে হইব, জুডিশিয়াল এক্সারসাইজ যেটা যেভাবে চলে এটাবে হইব, তান বয় খাওয়ার প্রয়োজন নাই। মানুষ তান লগে আসেন এবং এটা যেন একটা জেনুইন ইস্যু, এটার লাগিয়া সারা জনসাধারণ তানে সাপোর্ট করতে, এটা আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখি। আর শেষ করার আগে সংবাদ শুনলাম আরো একবার। আগামীকাল ৭৭তম প্রজাতন্ত্র দিবস সমগ্র দেশের সাথে উদযাপনের জন্য প্রস্তুত শিলচর। বরখলার মাসিমপুর এলাকায় উদ্ধার গোমাংস, উত্তেজনা এলাকায় রাস্তা অবরোধ করলে বরখলা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। শিলচরে ফের চুরির ঘটনা, সাংবাদিকের বাড়িতে দুঃসাহসিক লুট, পুলিশি টহল নিয়ে উঠছে প্রশ্ন। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এই পর্যন্তই। নমস্কার।